কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা দেখেন, আপনি আর আমি প্রতিদিন কোনো না কোনো বক্তব্য শুনতেছি, আমরা মুসলিম, অথচ সকাল হলেই যখন বাজারে যাবেন দেখবেন যে দুর্নীতি। ব্যবসায়ী নিজে মিথ্যা বলে, আপনি নিজেও মিথ্যা বলতেছেন। ব্যবসায়ী মিথ্যা বলে যে সে বলবে এগুলো টাটকা, এই মাত্র নিয়ে আসছি, আমার লাভ হচ্ছে না, আমি এত দিয়ে কিনে নিয়ে আসছি। আর আপনার মিথ্যা হলো যে না, এগুলো দেখতে অতটা ওই মানে 1 নাম্বার না 2 নাম্বারের মতো লাগে, পাশের দোকানদার তারও 5 টাকা কম চেয়েছে। কোনোভাবে আপনি মিথ্যা বলেন। তো আমরা আমাদের লেনদেনটা মিথ্যার সাথে, কে কাকে কিভাবে ঠকাবে প্রতিনিয়ত এই ধান্দাই চলতেছে। আজকে রাষ্ট্র ব্যবস্থা দেখেন, যারা ক্ষমতায় বসবে তারা এই ক্ষমতার চেয়ারের জন্য তার বিপক্ষের লোককে হত্যা করে দিতে দ্বিধা করে না। মারামারি তো আছেই, হত্যা করে দিতে দ্বিধা করে না। অথচ সব আমরা হচ্ছি মুসলিম, আমার এই পাশ মুসলিম, এই পাশও মুসলিম, এই পাশও মুসলিম, সব দলের লোকেরাই মুসলিম, কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না। তাহলে আমাদের এই যে সমাজের অবক্ষয়, এটা আপনি কিভাবে রোধ করবেন? আমাদেরকে একটা থেকে শুরু করতে হবে। আপনি আপনার জীবন থেকে আজকে থেকে একটা বিষয় নিয়ে নেন যে আমি আজকে থেকে আমার এই দিকটাকে ঠিক করে নেব। সবচাইতে বড় দিক যেটা, এটা উচিত হবে যারা বেনামাজি আছেন, আপনি এই মাহফিল থেকে প্রথম আপনি ওয়াদা করবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। এটা তার প্রথম ওয়াদা হইতে হবে। মহিলাদের সবচেয়ে মেজর বড় পাপ যেটা, এটাই হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। আপনাকে এখান থেকে ওয়াদা করতে হবে, বা কোনো এক বক্তব্য থেকে ওয়াদা করতে হবে কোনো একদিন যে আমি এখন থেকে সালাত ছাড়ব না। তাহলে যখন কোনো সমাজের মানুষ এইভাবে একটা থেকে তওবা করে উঠে আসতে না পারবে, তাহলে তো প্রকৃত অর্থে আপনি মুসলিম হইতে পারেন নাই। আর কত বক্তব্য লাগবে যে আপনি এরপরে আর সালাত ছাড়বেন না? কত বক্তব্য লাগবে যারা দাড়ি রাখেন নাই যে এরপর থেকে আর দাড়ি ফেলবেন না? কোন বক্তব্যের পরে মা বোনরা বলবে যে আমি আজকের পর থেকে আর বেপরদায় ঘুরব না? একটা সময় তো লাগবে। আমি জাস্ট আপনাকে স্মরণ করে দিতে চাই, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। আপনিও হয়তো একদিন না একদিন তওবা করবেন, কিন্তু এটা যেন আফসোসের দিন না হয়, ওটা যেন ওই ফেরাউনের মতো দিন না হয়। কারণ ফেরাউনও তওবা করেছিল। যে ফেরাউনকে তওবার জন্য 2 জন নবী দাওয়াত দিয়েছিল, ডেকেছিল দীর্ঘকাল, অনেক নিদর্শন দেখানোর পরেও ফেরাউন তার সময় মতো তওবা করেনি। তওবা করেছে এমন সময় যেই সময় মালাকুল মউত দেখে ফেলেছে। আল্লাহ বলতেছেন এখন আর তোমার তওবা কবুল হবে না। ফেরাউন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, যেটা আপনি 10 নম্বর সূরার 90, 91 এই আয়াতগুলোতে পাবেন। 88 থেকে পড়েন, 89, 90, 91 এই আয়াতগুলোতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক, ফেরাউন যখন এখন ডুবতে শুরু করলো, কালা তখন সে বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলেছিল যে আমি সেই সত্তার প্রতি ঈমান নিয়ে আসলাম, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যেই সত্তার প্রতি ঈমান এনেছে মূসা, হারুন এবং বনি ইসরাঈলরা, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ফেরাউন এই কথাটা বলেছিল যে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আবু দাউদে সে হাদিস আছে, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মৃত্যুর মুহূর্তে সর্বশেষ যার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে, সে জান্নাতে যাবে। অথচ ফেরাউন কিন্তু মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করেননি, বরং আল্লাহ পাল্টা তাকে জবাব দিয়েছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই তুমি ফাসাদকারী ছিলা, তুমি ছিলা ফাসাদকারী, অগ্রাহ্যকারী, অহংকারী ছিলা, আর এখন তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কোরআন এবং হাদিসকে আপনাকে বুঝতে হবে যে তওবারও একটা নির্ধারিত সময় রয়েছে। আপনিও হয়তো দাড়ি রাখবেন, আপনিও হয়তো হালাল খাবেন, আপনিও মিথ্যা বলা ছেড়ে দেবেন, আপনিও হয়তো পর্দা করবেন, কিন্তু সেই সময়টা যেন ওই যে বললাম ফেরাউনের মতো না হয়। আপনার পর্দাটা গ্রহণযোগ্য তো হইতে হবে, আপনার নামাজটা গ্রহণযোগ্য হইতে হবে, কিন্তু সেই সময়ের আগে
আপনাকে অপশন দেওয়া হয়েছে, সে সময়টা যদি চলে আসে, আপনি যদি তওবা করেন, কাজ হবে না। এটা আমাদের ব্যাখ্যা না, বরং এটাই স্পষ্ট কোরআনের ভাষ্য। যেমনটা আমি আপনাকে আয়াত বললাম। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে এটা একবার স্পষ্ট ভাষায় বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার উম্মতদের দিকে তাকান, এরা অপেক্ষা কেন করতেছে? এই লোকগুলার কি সমস্যা? তারা আপনার প্রতি ঈমান কেন নিয়ে আসে না? যারা ঈমান এনেছে তারা সালাত কেন পড়ে না? তারা মিথ্যা কেন ছাড়তেছে না? তারা এই মুনাফিকি স্বভাব ছাড়তেছে না কেন? হাল ইয়ানজুরুনা ইল্লা তা'তিয়াহুমুল মালাইকা। তারা কি এটা আকাঙ্ক্ষা করে যে আপনি বলতেছেন বিদায়, সেই জন্য তারা মানতেছে না যে আকাশ থেকে আল্লাহ ফেরেশতা কেন নাজিল করে না? আও ইয়াতিয়া রাব্বুক, নাকি আপনার রব নিজে আসলে তারা ঈমান আনবে, তওবা করবে? আও ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, নাকি আপনার রবের ওই কোনো নিদর্শন তারা দেখার জন্য অপেক্ষায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকাশ থেকে ফেরেশতা নামতেও তারা দেখবে না, আর আপনার রবও সেখানে আসবে না। তবে ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, তবে আপনার রবের নিদর্শন তাদের কাছে অবশ্যই আসবে। যেই দিন আসবে সেই দিন অবস্থাটা কি হবে? লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি বলে দেন, যেই দিন তারা মালাকুল মউতকে দেখে নেবে, যারা ঈমান আনেনি তারা ঈমান আনবে, আর যারা ঈমান নিয়ে বসে আছে, ঈমানদার দাবি করে, সালাত পড়ে না, পর্দা করে না, মিথ্যা ছাড়ে না, হারাম ছাড়ে না, সেই দিন সেই ব্যক্তি তওবা করতে চাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানফাউ নাফসান, সেই দিন কোনো ব্যক্তির সেটার কোনো কাজে আসবে না।